হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। নমস্কার। দেখুন সূর্যোদয় হয়েছে আর চকচকে রোদ্দুর দিয়েছে আজকে। মেঘও হচ্ছে, মেঘও ভাসছে, মেঘও হচ্ছে। আর এইদিকে পূর্ব আকাশে রোদ্দুর দিয়েছে আর অন্য আকাশে উত্তর দক্ষিণ পশ্চিম সব দিকে ঘন মেঘ। পশ্চিম দিকে মেঘ, এটা দক্ষিণ দিক, এদিকেও মেঘ ভাসছে, উত্তর দিকটাও মেঘ ভাসছে। শুধু পূর্ব দিকটাতে মেঘ ভাসছে, কিন্তু তবু সূর্য আছে। আজকে রোদ্দুর দিয়েছে। আমি ফুল নিতে এসেছি। দেখুন এই সময় প্রচুর ফুল ফুটেছে। পুরো ইয়েগুলো কি কি ফুল ফুটে, আমি ফুল নিতে এসেছি। দেখুন দোপাটি ফুল, আর এটা কৃষ্ণের ফেভারিট ফুল একটা। তো এই গাছটায় ফুল, ওই ডালটা, এই ডালটায় হয়েছিল, এগুলো শেষ হয়ে গেল, এগুলো শেষ হয়ে গেছে। আবার এটাই হবে, নতুন নতুন ডাল হয়, নতুন নতুন ডালে ফুলটা হয়। এই যে ফুলটা দেখতে খুব সুন্দর, কিন্তু ধরার আয় নেই। এরকম কেটে কেটে নিলে ঠিক আছে। তো এইভাবেই নিতে হয়। আমি ফুলটা তুললে এইভাবেই নিই, পুরো এটা সমেত দিয়ে দেবো ভগবান শ্রীকৃষ্ণকে। তো ফুলটা নেব আজকে, হাতে করেই নিলাম। আর দেখুন এটা হচ্ছে সন্ধ্যামণি ফুল। প্রচুর ফুল ফুটেছে আজকে, জানেন তো, প্রচুর প্রচুর। আর এখন প্রত্যেক দিনেই অনেক ফুল ফুটছে। ছিঁড়ে গেল, একটু সামনে দিকে টানলে ডুমকিটা উঠে। এই যে এটা হচ্ছে রাজটগর, এটা গাছটা কুকড়ে গেছে, এর সাথে আরো দুটো তিনটে গাছ হয়ে গেছে টপটা, ওই জন্য দুটো ফুলটা ফোটেনি এখনো। এই দুটো ফুল ফুটবে, অনেক কড়ি হয়েছে। দেখুন এই সাইডে এগুলোও কিন্তু কড়ি, এটা করি, এটা করি, এটা ফুল, এটা করি, এটা করি। এই ডালটাতে হবে, এই ডালটাতে হবে, পুরনো ডালটায়। এটা ফল হয়ে গেছে অলরেডি। এই যে হর হর মহাদেব, জয় ভোলে বাবা। এটা তুলসী পাতা, ওখানে দুপা থাকে, এটা শাল গাছ। পাতা নিই, মাঝে মাঝে দরকার হয় এখানে ভোলে বাবার জন্য। প্রসাদ টোসাদ নিয়ে আসি কিছু কাজ করার জন্য। এটা হচ্ছে ধুতরাটা। দেখুন ফলটা কি সুন্দর হয়েছে, এই যে বাড়ছে। এগুলো ব্যাম্বো, এটাই তো ফুল দেখিনি এখনো, এটা ফুল হতে বাকি আছে। বাকি সবারই ফুল হয়েছে। এই যে এখানে হচ্ছে থানকুনি, পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ। পুদিনাও গলে গেল বর্ষাতে, আমি আরেকটা পটে লাগাবো। এগুলো হচ্ছে নয়নতারা। দেখুন কত নয়নতারা ফুটে প্রত্যেক দিন। আরেকটা সাদা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, যেটা সদাবাহার, সাদা বছর থাকে। এটা হচ্ছে তুলসী, জয় শ্রীকৃষ্ণ। আজকে দল নিয়ে নেব। এটা শ্যাম তুলসী, এটা রাধা তুলসী। রাধা শ্যাম সবই আছে, দু টাইপের তুলসী আছে। এটা শ্যাম তুলসী আর এটা হচ্ছে রাধা তুলসী। এটা সাদা, একটা সাদা তুলসী আর একটা রাম তুলসী। এটা রাম তুলসী। এগুলো পুজো দেওয়ার জন্য এখানে আছে। আর আমার তুলসী মন্দির নিচে থাকে বেলকনিটা। এই যে সাদা আর লাল, জয় শ্রীকৃষ্ণ ভগবান, হরি হরি। তুলসী পাতাটা নিয়ে নিলাম। এটা শ্যাম তুলসী। দেখুন তুলসী চারা অনেক আছে, পুজো দেওয়ার জন্য মেনলি এখানে লাগানো হয়। আর এরা অটোমেটিক হয়, চারা হয় নিজে থেকেই। এটা কারি ফলের, কারি পাতার গাছ। সরি ফ্রেন্ডস, এটা হচ্ছে কারি পাতার গাছ। কচি কচি পাতাটা নেওয়া যায় রান্নার জন্য, খাওয়ার জন্য। এটা শাল পাতা মরে গেছিল, কলকাতা গেছিলাম, ওই জন্য গাছটা মরে গেছিল। আবার ডালটা কাটিং করে দিয়েছি, তো এখন আবার দেখুন কি সুন্দর কচি পাতা হচ্ছে। পাতা সুন্দর বলতে নেই, শাল পাতা। কচি পাতাটা অনেক গুণ আছে, রান্নার কাজে তো ব্যাপক লাগে। পাতুরি ফাতুরি এটা শাল পাতাতে বানিয়ে দিই আমি। ফুল ফুল কত ফুল হয়েছে দেখুন, জুঁই ফুলগুলোই কত হয়েছে। এটা হচ্ছে দোপাটি, নাককাটি দোপাটি। ভাদ্র মাস, ভাদু পুজো, সংক্রান্তি হয়। এই দেখুন এগুলো হচ্ছে জুঁই ফুল, সাদা। এটা সারা বছর ফুটে, যত বড় গাছ হবে তত বেশি ফুল পাবে, তবে বড় গাছ হবে। আজকে নাকচম্পা নেই, সাদা ফুলগুলো, নইলে এটা ব্যাপক হারে ফোটে। আচ্ছা আছে, দুটো আছে।
এই একটা আরেকটা আছে। আর নেই, প্রতিদিন প্রচুর ফুটে এখানে একটা। তিনটে পেয়েছি। পিঁপড়ে ধরেছে আজকে। এটা পড়ে গেছিল নাকি? এক একদিন প্রচুর ফোটে। এটা নাককাঠি দোপাটি। একটা গোপালের জন্য গোলাপ নেব, সাদা গোলাপ। এগুলো ঝরে যায়, এগুলো দেশি গোলাপ তো একদিন পরে ঝরে যায়। অপরাজিতা পুষ্প আজকে কম। এই দেখুন ফুটেছে শুয়ে শুয়ে। এটা লাল দাপাটি, লাল ফুল খুব শুভ। লাল ফুল আমার খুব পছন্দ, ওই জন্য লাল দুপাটি চারাটা বিলুপ্ত হয়ে গেছিল। তারপরে গত বছর একটাই গাছ হয়েছিল, 3টে শুটি হয়েছিল। একটা গাছ থেকে 3টে শুটি যেই হয়েছিল, 3টা শুটি বীজ রেখে দিয়েছিল। তারপরে পুরো পুটুলি করে, কাপড়ে পুটুলি করে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম, আর লিখে রেখেছিলাম যে লাল দপাটি। এটা হচ্ছে জবা। জবা ফুল প্রচুর ফুটছে, কত কুড়ি রয়েছে দেখেছেন? অজস্র কুড়ি, প্রচুর ফুল ফুটে। এই দেখুন একটা লাল থকা জবা, এটা লাল থকা। এটা হচ্ছে আরেকটা, এটা লাল থকা, টকটকে লাল। দুটো লাল জবা হলো, দুটো বেদানা পাতা নেই। এখানটা আর কিছু ফুল নেই। এখন স্থলপদ্ম সেই কুড়ি বসছে, এবার আসবে সেপ্টেম্বরে কুড়ি বসবে। তুলসী পাতা নিয়েছি, দোপাটি নিয়েছি। লঙ্কাটা বেঁধে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, বৃষ্টিতে পচে না যায়। একটা বেঁধেছে, আরেকটা ঠোক্কর খেয়েছে। ওটা লাল হয়ে আসছে, ওটাকেও বাঁধতে হবে। ফুলগুলো ছোট্ট ছোট ফুটে। আর অলকানন্দা কম, একই অলকানন্দা এক একদিন বিড়বিড়থানি হয়। আজকে ফুল যেন কম একটু। এই দেখুন অলকানন্দা, এগুলো আপনারা কি বলেন এগুলোকে? অ্যালামুন্ডা, এটা আমরা অলকানন্দা বলি। হলদে ফুল খুব ভালো, শুভ। এটা তো নয়নতারা, ওখানে একটা সাদা গোলাপ ফুট আছে। নয়নতারাটা অত নেওয়ার দরকার হয় না, যেহেতু অন্যান্য ফুল রয়েছে। এই দেখুন দপাটি, নাককাটি। ওখানে একটা থকা জবার গাছ আছে, আজকে ফুল নেই। ওটা সেই খুব বড় থকা জবাটা হয়, এই রানী কালারের। লেবু প্রায় শেষ, এই গাছটা লেবুগুলো শেষ হয়ে গেল, আবার নতুন করে ধরলে। পুরোনো যে কয়েকটা রয়েছে, কিন্তু ওই গাছটায় ব্যাপক লেবু আছে, ওগুলো খেয়ে শেষ করতে পারবো না। ঘরে এক পটলা ভর্তি, মানে 10-12 খানা লেবু আছে এখনো। লঙ্কাটা পেকে গেছে, এই দেখুন। এটা হচ্ছে এই কালো লঙ্কা, এটাও খুব সুন্দর খেতে, ফ্রেশ টাটকা লঙ্কা। নিয়ে চলে যায় ফুলের ঝুড়িতে, নিয়ে নিই, কোথায় নামাবো ভুলে যাব। এটা এখানটা হচ্ছে আজওয়ান, লেবু, মানি প্ল্যান্ট, ফান, দপাটি, পাতাবাহার, তারপরে কলিয়াস, চন্দ্রমল্লিকা, নানা ছোট বড় চারা। এখানটায় হচ্ছে মানি প্ল্যান্টটা গলে গেল। এখানে ওই ব্যাম্বো গাছটা ডাল কাটিং করেছিলাম, তো ওটাকে আমি এখানে শিফট করে দিয়েছি। এটা একটা ফান, এটা একটা ফান গাছ, একটা টবের মধ্যে ছেড়ে দিয়েছি। এটা একটা ফান, আমার হাজব্যান্ড এটাকে খুব পছন্দ করে গাছটাকে। এটা আগাছার মতো, কিন্তু পাতাটা বাগানে যখন হয় তখন আলাদা একটা শোভা দেয়। এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ, এখন ফল নেই। বেদানা গাছটা ফুল সব ঝরলো আবার, ওকে আমি আর ভাবি না, এখন নিজে থেকে হলে হবে। ওখানটা হচ্ছে অ্যালোভেরার টবটা পুরো, দেখুন কতগুলো অ্যালোভেরা আছে।
ও নিজে থেকে স্টিক হবে। আর ওখানে আছে স্নেক প্ল্যান্ট এক টব ভর্তি, যেটা এখন প্রয়োজন নেই, ওই জন্য কর্নারে ভরে দিয়েছি। এখন তো ফুল হবে না, ডিসেম্বরে। আর লেবুটা কত বড় হয়েছে, গন্ধরাজ লেবুটা দেখো, একটাই ধরেছে কিন্তু বড় হয়েছে, আরো বড় হবে যেহেতু একটাই গাছটা বড়। দুটো হয়েছিল, একটা ঝরে গেছে। এখানে একটা লাল গোলাপ আছে, এটা নিয়ে নি, সাইনাথ ভগবানকে দেব, পছন্দ গোলাপ। কতগুলো ফুল হয়ে গেল দেখুন, ঝুড়ি ভর্তি, এখনো কত রয়েছে, সব নেওয়ার দরকার নেই। ওইখানে অলকানন্দা গুলো আছে, ওটা নিয়ে নি, ঝুড়িটা এখানে রেখে যাই। এখানে দেখুন লাল দোপাটি, এগুলো হচ্ছে দেশি নয়নতারা, 2-4টা করে নিলেই হয়। আর এটা হচ্ছে কয়েন সাইড টগর, এই যে মটকা মটকা, ফুলটা তেমনিই থাকে পরের দিন পর্যন্ত। বাসি ফুলটা যখন পরে নেক্সট দিন তুলবো তখন এমনি গোটাই থাকে, কিচ্ছু হয় না, হিলে না। প্রত্যেক দিন হয় 10-12 খানা করে ফুল। দেখুন এক মুঠো পুরো ভরে গেল। সাদা ফুল, লাল ফুল, হলদে ফুল, কলাবতী আছে ওখানে ভিতরে, আজকে কলাবতী নেই, দুটো অলকানন্দা আছে ফ্রেশ, নিয়ে নি। এই একটা আর এই একটা। এখানে প্রচুর লেবু, এখনো প্রচুর লেবু ধরেছিল, আবার এই ডালটাই ধরবে। এটা লম্বা লেবু, একটা গাছে দুটো পাতা, ওই জন্য। হলদে ফুল হলো, লাল দোপাটি আর নেবো না, নিয়েছি। এই গোলাপি দোপাটি একটা নিয়ে নিই, এ তো হয়ে গেল ফুল নেওয়া। সাদা ফুল, আজকে কলাবতী ফুল নেই, এখানে কতগুলো জবা ফুলের কড়ি আছে, জবা ফুল প্রচুর ফুটছে, ও গতকাল ফুটবে, গতকাল ফুটেছিল, আগামীকাল ফুটবে, সরি। হয়ে গেল। এবার আর দূর্বা নেব, এখানে দূর্বা আছে, এই দেখুন এখানে আমি দূর্বাটা লাগিয়ে রাখি, দূর্বা শুধু নেওয়ার জন্যই নিই। এখান থেকে দূর্বা নিয়ে নেব কাটিং করে, যেটা দূর্বা ঘাস দুরকম থাকে, দূর্বাটা একটু মোটা হয় আর ঘাসটা একটু ইয়ে হয়। ঘাস নেব না, বেছে বেছে নিতে সময় লাগবে, নিয়ে নিই ভিডিও বড় করে। এই যে এভাবে নিচ্ছি। আর এখানে কত কারি পাতার চারা উঠেছে দেখুন, সে প্রচুর ফল উঠেছিল, সে ফল থেকে পড়ে পড়ে অজস্র চারা হয়েছে। চারাগুলো কি করবো, তুলে ফেলে দিই। দূর্বাটা নিয়ে নি, দূর্বাটা নিলাম, দেখুন গুছাতে পারলাম না, বাড়ি গিয়ে গুছিয়ে নেবো, যেহেতু একটা ক্যামেরা আছে হাতে। আর এখানে ভিতরে পান আছে, পান দেখুন, ওখানে পান, ওগুলো একটা পান পাতা নিয়ে নি কচি দেখে, এই দেখুন এটা হচ্ছে পান, বৃষ্টির জন্য একটু দাগ পড়েছে। প্রতিদিন পান পাতা নিই আমি, এই দেখুন দুটো নিই। আবার এখানেও পান ছিল, আরেকটা এখানে কোনখানে পান ছিল, কোন দিকে হয়ে আছে জানি না, কোন দিকে শিফট করেছে আমার হাজব্যান্ড, ছিল ওখানে অনেক পান আছে। পান দেখুন শুয়ে 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 এদিক ওদিক কত হয়েছে। আরেকটা নেওয়ার ছিল পান, দুটো নিলাম, এটা ফ্রেশ আছে। হয়ে গেল ফুল নেওয়া, দূর্বা, পান, তুলসী পাতা সব নেওয়া হয়ে গেছে। আর একটা বেলপাতা। লঙ্কা গাছটা মরে গেছে, মোড়া গাছটাতে লঙ্কা আছে, 1, 2, গাছটা কলকাতা গেছিলাম জল পাইনি বলে মরে গেছে। 4টে লঙ্কা ধরেছে। লঙ্কার যা দাম এখন, 300 টাকা কিলো। কিলোর জন্য নয় ফ্রেন্ডস, গাছে যা হয় সেটাই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। গাছটা মরে গেছে, দেখুন লঙ্কা ধরেছিল, ফুল হচ্ছিল, সুন্দর ধরছিল। আর এটা কালো লম্বা লঙ্কাটা খুব ঝাল আর খুব সুন্দর সুগন্ধি আছে লঙ্কাটা, দেখুন কত সুন্দর। এখানে রেখে রাখি, নিয়ে যাব, আবার ভুলে যাই আমি, মনে থাকে না, বাড়ি চলে যাবো, হয়তো লঙ্কাটা রয়ে যাবে। এটা হচ্ছে বেল গাছ,
মেঘে ভরে গেল, এখান থেকে বেলপাতা নিতে হবে, কিন্তু নাগাল পাবো না। আমাকে ক্যামেরাটা অফ করে নিতে হবে, টেনে টেনে। ক্যামেরা ধরলে তো নিতে পারবো না, বেলপাতা টানতে হবে। 3 পাতা পাওয়াই মুশকিল। আজকে ত্রয়োদশী। এই দেখুন, নেওয়া হয়ে গেল বেলপাতা। সরি পড়িস না, চলুন বেরো এখান থেকে। সরি কোথায় ঝুড়ি রেখে এসছি, ওই পারে। এটা অশ্বত্থ গাছটা বনসাই করে রেখেছি, ওটা একটা ইয়েতে ভরবো, কিসে বলে ওটাকে, টবে, সিমেন্টের টবে। এটা লেবু ধরলো না। এই দেখুন, হয়ে গেল না আজকের ফুল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখুন, ছাদ বাগানের ভিডিও, ফুল ফল গাছ, লেবু গাছ, পাতাপুতরি সবকিছু, এটা নিম গাছ, সবকিছু সুবিধা ফ্যামিলির প্রয়োজনের জন্য। আর গার্ডেনিংটা শখ, সব ধরনের গাছ লাগাতে ইচ্ছে করে। কলিয়াস ফলিয়াস এগুলো তো অন্য কোনো ফুল দেয় না, কিন্তু গাছগুলো শৌখিন, তাই এটা ওইটা চাই না। এবার গ্রিনটা কত কড়ি হয়, ফুল হয়, কেউ দেখে না। ওটা হচ্ছে কলাবতী, আর ওখানে বাকি গাছগুলো আছে। ওটা আম গাছটা এখানটা ঢুকলামই না, ওখানে কর্নারে রাখা আছে সেই ইয়েগুলো, ডিফেন্স বাকিয়া ওইটা বাকিয়া ফুল যেটা বলে, নামটা খুব জটিল। বাংলায় কোনো সহজ সরল নাম থাকতো তো ভালো লাগতো বলতে। এটা লঙ্কা। এই যে, সবাই ভালো থাকুন, আজকের ভিডিও এখানেই। ওকে, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক করুন। একটা লাইক করে দিলে চ্যানেলটা একটু এগিয়ে যায়, ভালো লাগে, ভিউজ আসলে মনটা খুশি লাগে। এই দেখুন, এটা হচ্ছে দোপাটি।